পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতে আমরা দেখেছি জালিয়াতি করে, আবার কারোর দুটো তিনটে করে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। মানে কি পরিমাণে জালিয়াতি! কিন্তু এবারেও দেখা গেল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা একটা লোকের অ্যাকাউন্টে ঢুকে গেল। আমরা তেমনই খবর নিয়ে আজকে আলোচনা করব যে এইভাবে লক্ষ্মী ছেলের অভাব কিন্তু পশ্চিমবঙ্গে নেই, অথচ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে কথা জানিয়েছেন যে পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন। এমন অনেক কীর্তি আমরা দেখতে পেয়েছি। সেই সব ফাঁক ফোকর বুঝিয়ে পরিচ্ছন্নভাবে অন্নপূর্ণা যোজনার অর্থ বন্টনের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সরকার শুভেন্দু অধিকারীজি। তাতেও গলত। পুরুলিয়ায় অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকলো এক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে। দাবি, তিনি কোনোভাবেই কোথাও গিয়ে আবেদন করেননি, সরকারি ত্রুটির কারণেই টাকা তার অ্যাকাউন্টে এসেছে। ওই টাকা ফেরত দিতে চেয়েছেন সেই ব্যক্তি। তবে আমি বলে রাখি যে আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিল পুরুষ হয়ে, তারা কিন্তু জালিয়াতি করে কোনো রকমভাবে পেয়েছিল। অনেকের ওখানে গাফিলতি ছিল। কিন্তু এখানে যে ব্যক্তিটি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন, সেই ব্যক্তিটা কোথাও কোনো আবেদন করেননি, সরকারি টাকা তবে কি করে হলো? তার দাবি যে সরকারি ত্রুটির কারণেই হয়তো হয়েছে, ওই টাকা ফেরত দিতে চেয়েছেন সেই ব্যক্তি। অবশেষে কি হলো? অবশেষে মানে পুরুলিয়া রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতো নাম তার, ব্যাংকে গত 3রা জুন অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। মঙ্গলবার তিনি ব্যাংকে পাসবুক আপডেট করাতে গিয়েছিলেন, তখনই সেই টাকার কথা জানতে পারেন। বুধবার ব্যাংকের নথি দিয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে গিয়েছেন সেই ব্যক্তি। জানিয়েছেন টাকা ফেরত দিতে চান। যাদের সত্যি অর্থ সাহায্য প্রয়োজন, ওই টাকা তাদের কাছে পৌঁছে যাক, সেটা তিনি চান। তাহলে বুঝতে পারছো যে জগতে এমন ব্যক্তিও আছেন যারা মুখ বুঝে শুধুমাত্র জালিয়াতির টাকা কোথায় কিভাবে এখান থেকে ওখান থেকে ঢোকাতে হবে নিজেদের পকেটে, সেই চেষ্টা তারা করেনি। মানে কিছু মানুষ করে না এমন, তারা দেখছে যে সততার বিচার আছে, সততার বিচার ভগবান উপর থেকে ঠিকই দেবেন। তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তিনি পেয়ে, অন্নপূর্ণা যোজনার টাকা তিনি পেয়েও মহকুমা শাসকের কাছে আবেদন করেছেন, জানিয়েছেন যে যাদের সত্যি অত সাহায্য প্রয়োজন, ওই টাকা তাদের কাছে পৌঁছে যাক। তিনি টাকাটা ফেরত দিতে চেয়েছেন। আজকালকার যুগে এমন কি হলে সে টাকাটা তাদের কাছে নিয়ে রেখে দিতে পারত। তো মহকুমা শাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে স্বদেশপ্রিয় বলেন যে রঘুনাথপুর শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। মঙ্গলবার পাসবুক আপডেট করার পর তিনি দেখেন যে রাজ্য সরকারের প্রকল্পের টাকা 3রা জুন তার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা অবশ্যই সরকারি ত্রুটি ছিল, মানে ভুল ভ্রান্তি কোনোভাবে টাকাটা ঢুকে গেছে। সেটা হতেই পারে টেকনিক্যাল কোনো সমস্যা বা যে কোনো সমস্যা হতেই পারে, ইচ্ছাকৃত কোনো হয়তো নয়। তো কিভাবে তার অ্যাকাউন্টে টাকা এলো, কেনই বা এলো, যথাযথ তদন্ত চান স্বদেশপ্রিয়। তিনি একথাও বলছেন অবশ্যই সরকারি ত্রুটি হলেও যে কোনো মাধ্যমে সেই টাকাটা তিনি ফেরত দিতে চান, সেটা তিনি বারবার জানিয়েছেন। কারো কোনো গাফিলতি থেকে থাকলে তা চিহ্নিত করা দরকার। মানে অনেকে আছে ইচ্ছাকৃতভাবে কোনো যদি ভুল করে থাকে, তাহলে সেটা যেন অবশ্যই দেখা হয় তদন্ত করে, সেটাই তিনি জানাতে চাইছেন। রঘুনাথপুরের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস জানিয়েছেন যে তিনি বিষয়টি দেখবেন এবং তার কথায় ওই ব্যক্তির দাবি তিনি আবেদন করেননি। মোবাইল নম্বরের সঙ্গে ডিবিটি লিঙ্কের জন্য এটা ঘটে থাকতে পারে। উনি টাকা ফেরত দিতে চান, তার জন্য নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখানে যেটা আমরা বুঝতে পারছি যে গাফিলতি হতে পারে, সেটা যতই সরকার কোনো সিকিউরিটি করা পদক্ষেপ নিক না কেন, কোনো কারণে ভুল হতেই পারে। কিন্তু সেটা এখানে এখনও পরিষ্কার নয় যে সত্যি গাফিলতি ভুল নাকি কেউ ইচ্ছাকৃত করে করেছে, সেটা তদন্ত হয়তো হবে। তবে এখানে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে এই ঘটনাটা তুলে ধরে আজকালকার যুগে সততা পরিচয় খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন একটা সততা পরিচয় বা আমরা কোনো ঘটনা দেখতে পাই, তখন আমরা অনেকটা অবাক হয়ে যাই। কারণ সততা কোথাও গিয়ে হারিয়ে গেছে। চারিদিকে জোচ্চুরি, দুর্নীতি, চুরি চামারি থেকে মানুষ এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে এইসব ঘটনা দেখতে, যার জন্য সততা হারিয়ে গেছে। আজকে যেমন নিউজ মিডিয়া খুললে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চুরির খবর। সরকারি তান তহবিলে যে ত্রিপল, তারপরে থান, শাড়ি থান, তারপরে ওই কী সব সরকারি যে অনুদান করার যে জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, তো সেগুলো পর্যন্ত চুরি করে রেখে দিয়েছে তারা।
মানে এমন অনেক কীর্তি দেখতে পাচ্ছি, কার বালিশের তলা থেকে টাকা, কার বিছনার তলা থেকে টাকা, কার মাটি খুঁড়ে টাকা, কে কোথায় পাট খেটে টাকা লুকিয়ে রাখছে। মানে সামান্য এখানে আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকাও তারা ছাড়ছে না। তারা কেউ না কেউ পুরুষ হয়ে তাদের তিনটে থেকে চারটে অ্যাকাউন্টে ঢুকিয়ে নিচ্ছে। তারা কিভাবে ঢোকাচ্ছে? তারা তো নিশ্চয়ই আবেদন প্রাপক। এখানে এই ব্যক্তি আবেদন করেননি, তিনি টাকাটা ফিরিয়ে দিতে চেয়েছেন। এখানেই সততার পরিচয় মেলে। তো আজকের দিনে এই সততার আমার মনে হয় এনাকে সরকার থেকে পুরস্কারও দেওয়া উচিত। এবার তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয়, সেটাও কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈতালি সিনেমেরি, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।